সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 20শে মার্চ 2025 ইংরেজি তারিখ 6 চৈত্র 1431 বঙ্গাব্দ, হিজরি 19 রমজান, রোজ বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 11টা 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র 8টা 39 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, বুধ, শুক্র, রবি, চারি গ্রহ যোগ, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 20শে মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাই তো দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে খেতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা অনেকাংশে কষ্টসাধ্য ব্যাপার হবে। তাছাড়া চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বেও ফাটল ধরবে, এমনকি আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি বিবাহের সানাইও বাজতে পারে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন। তাছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হতে পারেন। সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ পাবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। যদিও প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে যেতে পারেন, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে। তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে, নচেত রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতেও পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ধার কর্জ বা ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় বিশেষ করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ ঋণও মুক্ত করবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, যেটি আপনাদের দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে। সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে। এমনকি কন্যা সন্তানরা বিশেষ করে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ মলিন হবে। এমনকি ধৈর্য, সাহস, মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে। তাই তো বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। সঞ্চয়মিত ব্যয় হতে হবে, তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া আপনাদের ধৈর্যশীল পরাক্রমী করে তুলবে, সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূরীভূত হবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, আর্থিক দুরবস্থা কাটবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার দেবেই, সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা খুব শীঘ্রই পাকাপাকি করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে, সেই সঙ্গে সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের মনে অমর স্মৃতি রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে, নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে। এক কথায় দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদনও বাড়বে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, সেই সঙ্গে অতীতের ভয় ভীতি অপমান অপদস্থের হাতের থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, এমনকি বরণীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকেও আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে, সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হতে পারে, যার ফলে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে আপনাদের সুখ সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি কিন্তু শুভ নয়। তাই তো আপনাদের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাছাড়া অনুচিত অবৈধ পাপ কাজ বা 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দাম্পত্য জীবনও কটুতায় ভরে তুলতে পারে, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে। তাই তো বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম কিন্তু ভেস্তে যেতে পারে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বসের বকুনি শুনতে হতে পারে, সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহের শান্তি বিনষ্ট হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে, যা অচিরেই গৃহবাড়ি বা অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে। তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পূর্ণতা দেবে, সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ বারবার আসবে। তাছাড়া মামলা মোকদ্দমায়ও জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই, সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় কমবে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ তো মুক্ত হবেনই, এমনকি বিশেষ করে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে, সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যাবসায়ী হতে হবে, তবেই না জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বিনষ্ট করতে পারে। তাই তো বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আপনাদের যশস্বী করবে, খ্যাতিমান করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পসরা সাজবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি বিশেষ করে এক কথায় ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে তেমনি অতিথির সমাগমেও মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 20 মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক। আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।